আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাচ্ছি ইফতারের সবচেয়ে জনপ্রিয় খাবার ডিম চপ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ছোট বড় সবার পছন্দ এই ডিম চপ। ইফতারির দোকানে ডিমের চপ সবার আগেই শেষ হয়ে যায়। মানুষ এত পছন্দ করে এই চপ। এটি বাসায় তৈরি করা খুবই সহজ। ডিম চপ তৈরি করতে লাগবে সেদ্ধ আলু ৫ থেকে ৬টি, তেল নিয়েছি ১ টেবিল চামচ, মাঝারি সাইজের ২টি পেঁয়াজ কুচি করে দিয়েছি, হালকা করে ভেজে নেব। কাঁচামরিচ কুচি ৩টি, লবণ ১ চা চামচ, গরম মশলার গুঁড়া ১ চা চামচ, দিয়ে দেব আলু। আলুগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এই আলুর মিশ্রণটা আপনারা পছন্দমতো যেকোনোভাবে তৈরি করতে পারেন, যার যেমন পছন্দ। নামানোর আগে কিছু পেঁয়াজের বেরেস্তা দিব। দোকানের মতো ডিমের চপ তৈরি করতে হলে এভাবেই তৈরি করতে হবে। দোকানের ডিমের চপে বিভিন্ন রকমের ভাজা মশলা ও ভাজা পেঁয়াজ ব্যবহার করে। আমি একটি ডিমকে ৪ ভাগ করে নিয়েছি। এখন চপ তৈরি করার জন্য হাতে প্রয়োজন মতো আলুর মিশ্রণ নিয়ে তারপর ডিম দিয়ে ডিমটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে। ডিমের কোনো অংশ যেন বের না হয়ে থাকে। ডিম ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। দুটি ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এখন একটা করে ডিম চপ নিয়ে ডিমের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিতে হবে। কোনো অংশ যেন ফাঁকা না থাকে। এবার ব্রেডক্রামে দিয়ে ভালোভাবে ব্রেডক্রাম দিয়ে গুঁড়িয়ে নিতে হবে। এভাবে প্রতিটা চপ তৈরি করার পর কিছু চপ ভেজে নিব, আর কিছু ডিপ ফ্রিজে রেখে দিব। সেক্ষেত্রে প্রথমে একটি ছড়ানো পাত্রে ডিম চপ রেখে একটু ফ্রোজেন করে নিতে হবে। তারপর ঢাকনাযুক্ত কোনো বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে অনেক দিন পর্যন্ত। ভাজার জন্য ডুবো তেল নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম থাকবে। চুলার কাছে দাঁড়িয়ে থেকে একটু সাবধানে উল্টিয়ে লালচে করে ভেজে নিতে হবে। যেহেতু এখানে সবকিছুই সেদ্ধ করা, তাই বেশি সময় লাগবে না। কাঁটা চামচ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। চামচের কোনো খোঁচা যেন না লাগে। সবাই খুব ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।